নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের গোপাদি নিয়ে চলে এসেছি সজনে ফুল। আর সজনে ফুল এইবার আমার বাড়িতে প্রথম এলো। আর এই সজনে ফুলের ঝোল নিয়ে চলে এসেছি। তা জ্যান্ত মাছের ঝোল হলে খুব ভালো হতো। তা বাজার থেকে নিয়ে এসেছি কাটাপোনা, সেই কাটাপোনা দিয়ে জ্যান্ত মাছের মানে কাটাপোনা দিয়ে সজনে ফুলের ঝোল। আর এই সজনে ফুলের ঝোল খেলে কিন্তু শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে আর পেট ঠান্ডা হয়। আর আস্তে আস্তে তো গরম পড়ছে, এখন ঠান্ডা জিনিস খেতে হবে, তাই না? তাহলে চলুন আমার ছোট্ট রান্নাঘরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কী করে সজনে ফুলের ঝোল করলাম। আমি মানে আমার মা যেভাবে করতো সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের রাস্তার ধারে অনেক গাছ আছে, মেন রাস্তার ধারে সজনে ফুলের, সেখান দিয়ে ঘুরিয়ে এনেছে আমার মেয়ে। কাটাপোনা বাজার থেকে নিয়ে এসে কেটে ধুয়ে ভাজাও হয়ে গেল। আর এইটুকু ভাজা হলে হয়ে যাবে। একটু দগদগে করে ভেজেছি, বুঝেছেন? সব ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেজপাতা আর কাঁচা লঙ্কা। আর এইবার ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, 3-4 বার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। গাছের ফুল তো কি সুন্দর দবদবে। আর কিনলে কিন্তু এইরকম হয় না, জানেন তো, সাদা ধপধপে হয় না, হয় পচে যাবে, নয় কালো কালো হবে, নয় কীরকম ফ্যাকাশে হয়ে যাবে। এর মধ্যে কিছুই দিতে লাগে না তেমন, শুধু তেলের মধ্যে এগুলো ছেড়ে দিলাম, ফুলগুলো আর একটু তেজপাতা, একটু কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন এর সঙ্গে, কারণ আমরা তো কাঁচা লঙ্কা খাই, তার জন্য কাঁচা লঙ্কা দিলাম। ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। হলুদটা যতটুকু লাগবে, নুন যতটুকু লাগবে ততটুকুই দেবেন, কারণ এই ফুল কিন্তু একদম মেতে একটুখানি হয়ে যাবে। আর মাছের ঝোলে আর কিছু দিচ্ছি না, শুধু মাছ থাকবে, সেই আন্দাজ মতো কিন্তু নুন আর হলুদটা দেবেন। হলুদটা কিন্তু অনেক সময় বেশি হয়ে যায়, যদি মনে হয় যে আরেকটু হলুদ লাগবে বলে, এই হলুদ না নুন, সরি, নুনটা কিন্তু বেশি হয়ে যায়, এই জন্য নুনটা কিন্তু একদম স্বাদ মতো দেবেন। এবার একটু ফুলটা দিয়ে হলুদের গন্ধটা ছাড়িয়ে নিন, নাড়িয়ে ছাড়িয়ে। যেই এটা ঢাকাটা খুলেছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে, এইবার আর ওকে করবো না, ফুলের গন্ধ বেরোচ্ছে আর হলুদের গন্ধ বেরোচ্ছে না। এবার দিয়ে দেবো জল, কারণ ফুলটা তো ভাজবো না, ফুলটা ঝোলের মতো হবে, এই জন্যে জল দিয়ে দিলাম। এবার গ্যাসটা একটু জোরে দিয়ে দিই, টকবক করে ফুটবে, তারপরে মাছের ঝোলটা দিয়ে মাছগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, মনে হলো কচি লঙ্কা বোধহয় ঝাল হবে না, তাই 2টো লঙ্কা আরও দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিই। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা ফুটতে ফুটতে দিয়ে দিলাম 2টো লেজা, মাছগুলো আর কি দিয়ে দিচ্ছি। 2টো লেজা দিয়ে একটুখানি ফুটুক, তারপরে মাছগুলো দেবো। সুন্দর করে লেজাটা ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি দাগাগুলো, সব মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, নিয়েই নামিয়ে দেবো। এটা একটু গায়ে মাখা মাখাও করা যায়, কিন্তু আমাদের বাড়িতে একটু ঝোল খাবে, আর সজনে ফুলের ঝোল খেলে শরীর ঠান্ডা থাকে, এই জন্যে। সজনে পাতা খায় দেখবেন, আর সজনে গাছে সবই খাওয়া যায়, যেমন সজনে পাতা, সজনে ফুল, সজনে ডাঁটা, যা খাবেন তাতেই ঘুম আসবে ভালো। এই জন্য একটু ঝোল ঝোল করলাম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। এই যে এই না বাবু, ছেলেকে দিয়ে দিলাম, দেখ খেয়ে কেমন হয়েছে, দেখতো একটু ঝোলটা। দেখা খুব ভালো হয়েছে। সজনে ফুল তো এই বছরে আবার প্রথম হয়েছে, সজনে ফুল একবারও আসেনি, এই প্রথম করলাম। তাহলে এবার আমিও নিয়ে নিচ্ছি। ছেলে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি বসে পড়েছি টেবিলে, কারণ আমার তো কোমরে ব্যথা এখন, মানে নিচে বসতে না করে, মাঝে মধ্যে টেবিলে বসি, মাঝে মধ্যে নিচে বসি, যখন মন হয় নিচে বসে পড়ি ওদের সঙ্গে খেতে। তো দারুণ খেতে হয়েছে, দেখি সত্যি হেভি হয়েছে। যে যারা সজনে ফুলের ঝোল খেয়েছেন তারা তো জানেন এই সজনে ফুলের ঝোল কতটা উপকার এবং কতটা সুন্দর লাগে এবং সুস্বাদু লাগে। হেভি, মানে এতে কোনো মশলা দিতে হয় না। কীভাবে রান্না করলাম সেটাও দেখবেন, আপনারা এইভাবে একবার অন্তপক্ষে করে খাবেন, মানে এত সুন্দর হয়েছে। আর এটা আমরা খেয়ে দেখি যে কতটা ভালো হয়েছে, তবেই আমি কিন্তু রান্নাটা শেয়ার করি। তাহলে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।